প্রথমে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম, পুলিশকে একটু রিঅর্গানাইজ করে তাদেরকে আবার মাঠে নিয়ে আসা। ওই সময় যে অবস্থা ছিল, মাঠে আনার মতো কেউ ছিল না। আলোচনা করার জন্য তারা আমার সাথে বসতে রাজি, কিন্তু এই মুহূর্তে দেশে যদি পুলিশ না থাকে, কিছু থানা লুট হয়ে গেছে, অনেকগুলো থানা আগুন লাগানো হয়েছে, সেই পরিস্থিতি ল অ্যান্ড অর্ডার, মানুষের জীবনযাত্রা, জীবনমান খুবই খারাপ অবস্থায়। আমার অ্যাসুরেন্স আছে, পুলিশ বেরোলো, ট্রাফিক পুলিশ দাঁড়াতে চায় না, কিন্তু ইতিমধ্যেই প্রায় 4,000 রাইফেল লুট হয়ে গেছিলো। যতটুকু জানা যায় প্রায় 1,000 খানেকের উপরে রাইফেল, পিস্টল এগুলো লুটের অবস্থা আছে। কিন্তু এখন তো দেখছি যে তার চেয়ে বেশি হচ্ছে। আমি যে কথাটা বলেছিলাম সেটা একটু খণ্ডিত এসেছিল। তো আমি চলে আসতে চেয়েছিলাম, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যে স্যার আমার পক্ষে থাকা সম্ভব না, আমি থাকলে আপনিও বিব্রত হবেন, আমি তো হবই। কিন্তু উনি আমাকে বললেন যে না, এ সময় কোনো কারণে ইউ শুড নট লিভ। কারণ মাত্র 7 দিন না 8 দিন হয়েছে তখন, তাহলে এই সরকারের উপরে প্রথমেই একটা ধাক্কা আসবে। আমি খুব ফার্ম ছিলাম যে পুলিশ জায়গাটা পূরণ করে ফেলতে পারবো। বাট তারা আসছে এবং সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি যে কদিন ছিলাম পুলিশ অত্যন্ত কোঅপারেট করেছে।